আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা রাজশাহী বিষয় সি ইউনিট এটা নিয়ে কথা বলবো। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু প্রথম ধাপের যে সিলেকশন রেজাল্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং প্রাথমিক আবেদনের পরে তোমরা কিন্তু অনেকেই চূড়ান্ত আবেদন করে ফেলছো। তো যারা চূড়ান্ত আবেদন করো নাই, প্রথম ধাপে তোমার রেজাল্ট আসছে কিন্তু তুমি আবেদন করো নাই, তারা কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ পাবা না। এটা কিন্তু আমি বারবার বলছিলাম যে যাদের নাম আসছে তারা অবশ্যই তোমরা প্রাথমিক আবেদনের পরে তোমরা চূড়ান্ত আবেদন অবশ্যই করবা, কিন্তু যারা চূড়ান্ত আবেদন করো নাই, নাম আসার পরেও তারা কিন্তু আর সুযোগ পাবা না। তো তোমাদের যে সিটগুলো আছে সেগুলো ফাঁকা হয়ে পরবর্তীতে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে কিন্তু সিলেকশনের জন্য প্রযোজ্য হবে। তো প্রথম আবেদন শেষে কতগুলো সিট ফাঁকা হয়েছে এবং কত জিপি পর্যন্ত যেতে যাবে সেটা কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে, ঠিক আছে? তো দেখো আমরা দেখি প্রথমেই তো প্রথম সিলেকশন শেষে যে জিপিএটা লাগছে সেটা হচ্ছে 4.67 যে সি ইউনিটে তোমার সিলেকশন হয়েছে, ঠিক আছে? এবং সিট ফাঁকা থাকবে, সিট ফাঁকা আছে 92,000-এর মধ্যে 7,862 এই সিট পরিমাণ ফাঁকা আছে। অর্থাৎ নেক্সট সিলেকশনে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে এই 7,862 জন ছাত্র নেওয়া হবে। যদি কেউ এই দ্বিতীয় ধাপে, তোমাদের যে দ্বিতীয় ধাপের সিলেকশন রেজাল্ট আগামীকাল থেকে শুরু হবে, সিলেকশনে চূড়ান্ত আবেদন শুরু হবে আগামীকাল থেকে। ফাইনাল অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমরা দুপুর 12টার পর থেকে কাল করতে পারবে, ঠিক আছে? দুপুর 12টা থেকে তোমার হচ্ছে 20 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে যারা দ্বিতীয় সিলেকশনের রেজাল্টে তারা উত্তীর্ণ হবা। তো ভাই এখন রেজাল্টটা দেখবা কিভাবে? তোমরা অবশ্যই আর ইউ অ্যাডমিশন এটা নেটে লিখে সার্চ দিবা, তাহলে একটা ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটে লিখবা যে ফাইনাল অ্যাপ্লিকেশন, নিচের দিকে লেখা আছে। তো ফাইনাল অ্যাপ্লিকেশনে ক্লিক করবা, করার পরে তুমি কিন্তু ড্যাশবোর্ড পাবা, ওখানে তুমি দেখতে পারবা যে তুমি সিলেকশন হয়েছো কি হয় নাই, ঠিক আছে? যদি সিলেকশন হয়ে যাও তাহলে অবশ্যই 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে। যদি আবেদন না করো তাহলে তোমার কিন্তু সিলেকশনটা বাতিল হয়ে অন্যজন কিন্তু থার্ড সিলেকশন যে ধাপটা সেটা কিন্তু সে পাবে, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু এই যে দ্বিতীয় ধাপে যদি 7,862 জন যদি আবেদন করে ফেলে তাহলে কিন্তু আর তৃতীয় ধাপে কিন্তু সিট ফাঁকা থাকবে না। যদি তৃতীয় ধাপে সিট না ফাঁকা থাকে ওটা হয়তো মেরিট আসবে না, ঠিক আছে? ওটা সিলেকশন রেজাল্ট হয়তো দিবে না। তাহলে যদি এই কয়টা সিটের মধ্যে যদি সবগুলো ফিল আপ হয়ে যায় তাহলে তৃতীয় মেরিটে তুমি আর হয়তো পাবা না। আর যদি সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে তৃতীয় ধাপে সিলেকশনে তোমরা কিন্তু আবার চূড়ান্ত আবেদনের জন্য বিবেচিত হবে। বুঝতে পারছো? তাহলে জিপিএ কত যাইতে হবে দেখো, অলরেডি কিন্তু ভাই 4.67 কিন্তু চলে গেছে, তাও এখনো কিন্তু 7,000 আছে। গত বছর তোমার হচ্ছে 72,000-এর মধ্যেও কিন্তু যখন সিলেকশন হয় তখন কিন্তু 4.42 এই পর্যন্ত গেছিল। গত বছর যদি 4.42 পরিমাণ যায় তাহলে এই বছর কিন্তু একটু বেশি যাওয়ার কথা। এবং যেহেতু 7,000 স্টুডেন্ট এখনো বাকি আছে, অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা জানবা যে 4.7, তো এখান থেকে কিন্তু 4.40 প্লাস থেকে 4.67 এই পর্যন্ত কিন্তু টানবে। এই পর্যন্ত কিন্তু আমরা সেফ জোন বলতে পারি, ঠিক আছে? 4.40 এর উপরে যারা আসো তাদের হয়তো যদি দ্বিতীয়বার যদি না আসে তাহলে তৃতীয়বার সিলেকশন হয়তো আসতে পারে যদি সিট ফাঁকা থাকে, ঠিক আছে? কিন্তু তোমাদের যাদের 4.5 প্লাস আছে, 4.5 প্লাস আছে, তারা সবাই দ্বিতীয় সিলেকশনে হয়তো হয়ে যাবে, দ্বিতীয় সিলেকশনে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় সিলেকশনে হয়ে যাবে। যাদের 4.50 আছে তাদের দ্বিতীয় সিলেকশনও হয়ে যাবে। এবং যদি সিট যদি এখানে ফাঁকা থাকে তাহলে হয়তো এর নিচের গুলা দেখা যাবে। তো আগামীকালকে কিন্তু এটা শিওর আমরা জানতে পারবো। তো তোমরা এত নিয়ে টেনশন হয়ে না, ঠিক আছে? এবং অবশ্যই ফোনে মেসেজ আসবে, কিন্তু ফোনে মেসেজ কিন্তু অনেক দেরিতে আসে, ঠিক আছে? তো ফোনের মেসেজ আসায় যদি থাকো তাহলে হয়তো তুমি দেরি করে ফেলতে পারবা, ঠিক আছে? আর যারা রাবিতে পরীক্ষা দিবা, রাবি সি ইউনিট এবং গুচ্ছতে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ শুরু হচ্ছে। এখানে কিন্তু সকল রাবিয়ান ভাইরা থাকবে, তোমাদের ডাউট সলভিং এর জন্য টপ রাবিয়ানরা থাকবে, সিএসসি ডিপার্টমেন্ট এবং অন্যান্য বড় ডিপার্টমেন্টের স্টুডেন্টরা থাকবে, যেখানে তোমাদের গাইড করবে। এবং এক্সাম ব্যাচটা তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা, পেপার ফাইনাল এক্সাম পাবা, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, এবং এখানে তোমরা টপিক অ্যানালাইসিস পাবা, সাজেশন, যেটা তোমাকে পড়তে সহজতা করবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে সেই টপিকগুলো কিন্তু তুমি আমাদের এক্সাম বেসে পেয়ে যাবা। এবং এখানে কিন্তু 10টা ম্যারাথন ক্লাস নেওয়া হবে, যেটা তোমার কিন্তু রাবিতে এবং গুচ্ছ পরীক্ষার আগে এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি হেল্প করবে। ক্লাসগুলো তোমাকে রিভিশন দিতে সাহায্য করবে। তো টোটাল প্যাকেজটা কিন্তু তুমি মাত্র 350 টাকা পেয়ে যাবা যদি তুমি প্রথম 200 জনের মধ্যে থাকো। তাহলে তুমি যদি 200 জনের মধ্যে না থাকো তাহলে কিন্তু এটার ফি কিন্তু 500 টাকা হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো ডিসকাউন্ট থাকবে না। তো যারা রাবিতে এবং গুচ্ছে পরীক্ষা দিবা বা রাবির জন্য একটা সেরা একটা এক্সাম বেস করছো তাদের জন্য অল্প টাকায় এটা কিন্তু একটা সেরা এক্সাম বেস হয়ে যাচ্ছে। এখানে আমি তোমাকে এশিওর করছি যে এখানে তুমি ভালো মানের একটা সার্ভিস পাও। যদি না পাও সেটা তুমি অবশ্যই আমার কাছ থেকে টাকা রিফান্ড করে নিতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে? তো অবশ্যই এইখানকার কোয়ালিটি, এক্সামের কোয়ালিটি অবশ্যই রাবি স্ট্যান্ডার্ড থাকবে এবং গুচ্ছ সেশন থাকবে। তো এক্সামগুলো এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে করা হবে যেন তুমি পরীক্ষা হলে এই প্রশ্নগুলো থেকেই কমন পাও, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু প্রশ্নগুলো করা হবে। তো এখানকার টপিক অ্যানালাইসিস এবং রিভিশন ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যারা এখনো এক্সাম বেসে যুক্ত হও নাই দ্রুত এক্সাম বেসে যুক্ত হয়ে যাও, কারণ কিন্তু অফার শেষ হয়ে গেলে তুমি কিন্তু আর এই টাকায় ভর্তি হতে পারবে না, ঠিক আছে? তো অফার থাকতে 350 টাকা
টাকা, মাত্র 350 টাকা। এই টাকাটা এদিক ওদিক তোমরা নষ্ট করে ফেলো, যার ফলে একটা রাবিতে তোমরা এখানে প্রশ্ন ব্যাংক থাকো, প্রশ্ন ব্যাংক তোমার কিন্তু এখানে পিডিএফ পেয়ে যাবে, নতুন প্রশ্ন ব্যাংক নিউ এডিশনের প্রশ্ন ব্যাংকের পিডিএফ তুমি কিন্তু এক্সাম এসে পেয়ে যাচ্ছ। তো আলাদা করে তোমার এই প্রশ্ন ব্যাংকও কিনা লাগছে না। এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভের যে তোমার পিডিএফটা সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তো তোমার বইয়ের ক্ষেত্রে বা সাজেশনের ক্ষেত্রে এগুলো তোমার কোনো প্যারা নাই, এটা তুমি এক্সাম ব্যাচের মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছ। তো একটা টোটাল প্যাকেজ কিন্তু মাত্র 350 টাকায় পেয়ে যাচ্ছ। একটা প্রশ্ন ব্যাংক কিনতে গেলে তোমার 500 টাকা লাগবে, তাই না? তো এখানে প্রশ্ন ব্যাংকটা তো নিউ এডিশন পেয়ে যাচ্ছ পিডিএফ, তো তোমার না কিনলেও কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো ওভারঅল প্যাকেজটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু এখানে বিস্তারিত পেয়ে যাবা। অথবা তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে, সেখান থেকেও তুমি যুক্ত হতে পারবা। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। তো যার জিপিএ কত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, সেখানে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।